মদিনায় মা ফাতেমা যখন তার কষ্টের কথা বলল, আমার মেয়ে ফোন করে আমারে জানাইল, জানানোর সাথে সাথে আমি বিছতে পড়ে গেলাম, একদম অসুস্থ। আমি বুঝলাম না, আমি তো একটা বেকার, এখন ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। তো আমার মেয়েটা আবার টেলিফোনে বড় মেয়েকে কুতুল আক্তারকে বলল, আপনি বাবা কি বলছেন? মা ফাতেমার কথা বলছে, ওনাদের কষ্টের কথা বলছে। তো বাবা বিছতে পড়ে গেছে, অসুস্থ পড়ছে। উনি বললেন ঠিক আছে, আমি মা ফাতেমার কাছে আবার গিয়ে বলতেছি। তখন আবার মা ফাতেমার কাছে গিয়ে বলছে যে বাবা যান, আপনার সংবাদ শুনলে অসুস্থ হয়ে পড়ছে। উনি আবার বলছেন, তোমার বাবাকে ধৈর্য ধরতে বলো এবং সাহস রেখে মোহাম্মদ ইসলামটাকে এগিয়ে নিয়ে যেতে বলো। আমাদের তো উনি ছাড়া আর কেউ নেই, আমাদের নবী পরিবারের উনি ছাড়া বর্তমানে কেউ নেই। ওনার হাতে আমাদের দরবের কান্ডারি, বলো ওনাকে সুস্থ থাকতে। এরপরে বলছে তোমার বাবাকে আমার পক্ষ থেকে শুকরান জানাও। পরিষ্কার বলছে, আমার রুহুটা তোমার বাবার কাছে থাকে, এখানেও তো আমার দেহটা। আমি এখানে আসি, সারা বিশ্বের আশিকের রাসূলরা আসে কান্দাকারি করে দেখতে, আবার তোমার বাবার কাছে যাই, এখানে আসতে হয় আমাকে। তোমার বাবাকে শুকরান জানাও। আরো কিছু কথাবার্তা বলছে যেগুলা তাসাউফের, সেগুলো আমরা আমাদের কাজ করতেছি। পরিষ্কার পরিষ্কার খটকা লাগে নাকি আপনাদের? যদি খটকা করেন, আমি আপনাদেরকে ইমানদার বানাইতে পারবো না। যদি কারো বলে সন্দেহ থাকে, আমার ক্ষমতা নাই ইমানদার বানানোর। আমাকে বিশ্বাস করলে ইমানদার হবে না, যে আমাকে বিশ্বাস করে সে হবে ইমানদার। কারণ ইমানের দায়িত্ব আমার হাতে। সুতরাং অবিশ্বাস করলে ইমানদার হওয়ার কোনো পথ নেই। যাদের ক্ষমতা আছে রাসূলকে জিজ্ঞাসা করেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন। সুতরাং বিশ্বাসের সাথে তরিকার কাজ করেন।